ওকে। আচ্ছা, তো ম্যাক্সিমা মিনিমার অঙ্ক আমরা করেছি, কিভাবে ম্যাক্সিমা বের করতে হয়, কিভাবে মিনিমা বের করতে হয়। আমি তোমাদের একটা ক্লাস নেব ম্যাক্সিমা মিনিমার উপর। প্রথমে আমি বলে দিই, এই আজকে যে টপিকটা আমরা পড়ব, এই টপিক থেকে অনেক আগে কোশ্চেন আসতো, মানে কোভিড এর আগে। ঠিক আছে, কোভিড হয়েছে ধরো 2000, তোমার 20-তে। 2020-র আগে তোমার এই টপিক থেকে কোশ্চেন আসতো, তারপর এই টপিক থেকে কোশ্চেন আসা বন্ধ হয়ে গেছে। লাস্ট ইয়ার লাস্ট ইয়ার দেখছি এই টপিক থেকে আবার কোশ্চেন আসছে, যার জন্য তোমাদের জন্য এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদেরও কোশ্চেন আসবে। ওকে, জানি না কেন হঠাৎ করে এই টপিক থেকে আবার কোশ্চেন দিতে শুরু করেছে, অ্যাকচুয়ালি ভালো টপিক, নো প্রবলেম, অসুবিধা নেই। এটা ম্যাক্সিমা মিনিমার অ্যাপ্লিকেশন বলতে পারো। ওকে, তো টপিকের নাম লেখো, এইভাবে লেখো, অ্যাপ্লিকেশন অফ ম্যাক্সিমা মিনিমা। অ্যাপ্লিকেশন অফ ম্যাক্সিমা মিনিমা। আচ্ছা, ম্যাক্সিমা মিনিমা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? কিভাবে কি ক্যালকুলেট করতে হয়? আমাকে একজন একজন আনমিউট করে ফটাফট বলো দেখি প্রসেসটা কিভাবে করতে হয়। কে আনমিউট করবে? স্যার ট্রাই করব। হ্যাঁ বলো, প্রসেসটা বলবে শুধু, স্টেপ বাই স্টেপ। স্যার ম্যাক্সিমাম মিনিমামের জন্য এফ অফ এক্স কমা ওয়াই একটা ফাংশন দেওয়া থাকবে। সেখানে এফ অফ এক্স বরাবর জিরো একবার ধরতে হবে, আর এফ অফ ওয়াই বরাবর জিরো একবার ধরতে হবে। তারপর এফ এক্স ক্যালকুলেট করতে হবে, এফ ওয়াই ক্যালকুলেট করতে হবে, নিয়ে ওদের মান সংখ্যা বের করতে হবে। তারপর ক্রিটিক্যাল পয়েন্ট বেরোবে চারটে। এবার চারটে পয়েন্ট লিখে মানে মানে একটার প্লাস মাইনাস আর একটা সংখ্যারও প্লাস মাইনাস নিয়ে এদিক ওদিক করে বসিয়ে চারটে সংখ্যা বানাবে। নিয়ে এফ অফ এক্স এক্স, এফ অফ ওয়াই ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই, এফ অফ ওয়াই এক্স, না না এফ অফ এ মাইনাস এক্স ওয়াই করতে হবে। এইভাবে এ করতে হবে। তারপর আসল জায়গা বলো, কিভাবে ম্যাক্সিমাম মিনিমাম পাবে সেটা বলো। আর এফ অফ এক্স কমা এক্স এস করতে হবে ডি টু এফ বাই ডি এক্স স্কোয়ার। আর এইচ ধরতে হবে একটা পয়েন্টকে, যেটার পজিটিভ পজিটিভ পয়েন্টকে তারপর মান বসিয়ে ওই ইকুয়েশনটায় মান ফেলতে হবে। মানে এফ অফ এক্স এক্স এ মান ফেলতে হবে ইকুয়েশনটার। তারপর তারপর চারটে পয়েন্টের সাথে একই কাজ করতে হবে। নিয়ে ওখানে ক্রিটিক্যাল পয়েন্ট একটা বেরোবে, একটা স্যাডেল পয়েন্ট বেরোবে, একটা ম্যাক্সিমাম পয়েন্ট বেরোবে, একটা মিনিমাম পয়েন্ট বেরোবে। ক্রিটিক্যাল পয়েন্ট তো তুমি প্রথমেই পেয়ে গেছো। ঠিক আছে, ক্রিটিক্যাল হ্যাঁ। পয়েন্ট যখন তুমি এফ এক্স ইকুয়ালস টু জিরো, এফ ওয়াই ইকুয়ালস টু জিরো করছো, তখনই তুমি ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে গেছো। তো লাস্ট যেটা পাচ্ছ সেটা হয় স্যাডেল পয়েন্ট হবে অথবা ম্যাক্সিমাম হ্যাঁ। মিনিমাম। ওকে। ওকে স্যার। আচ্ছা, আর কেউ বলতে চাও? কেউ বলতে চাও স্টেপগুলো, ম্যাক্সিমাম মিনিমাম স্টেপগুলো কি ছিল? প্রেরণা বলো। স্যার ফার্স্টে তো আপনার ওটার ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, তারপর এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো করতে হবে। হুম। সেটার পর আপনার স্যার একটু একটু ভুলে যাচ্ছি মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা অঙ্কিতা বলো। স্যার প্রথমে ডেল এফ ডেল এক্স ইজুকাল টু ফাংশনটা ডেল এফ ডেল এক্স জিরো করতে হবে, ডেল এফ ডেল ওয়াই জিরো করতে হবে। তারপর ক্রিটিক্যাল পয়েন্টগুলো পাবো। দেন হচ্ছে এইচটা বের করতে হবে। এইচ এক্স ওয়াই ইজিক্যাল টু এফ এক্স 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 ওয়াই, এফ ওয়াই ওয়াই এক্স ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই এক্স ওয়াই এর হোল স্কোয়ার। দেন হচ্ছে যদি এইচ গ্রেটার দেন জিরো হয়, উম, তখন এক্সট্রিমা এক্সিট করবে। আর এইচ লেস দেন জিরো হলে এক্সট্রিমা থাকবে না, স্যাডেল পয়েন্ট পাবো। হুম। আর আর এইচ গ্রেটার দেন জিরো হলে এফ এক্স এক্স, যে কোনো এক্স এক্স বা যে ওয়াই ওয়াই যে কোনো একটা গেট লেস দেন জিরো হলে ম্যাক্সিমা, আর গ্রেটার দেন জিরো হলে মিনিমা। একদম।
অঙ্কিতা একদম পারফেক্ট বলেছে। ঠিক আছে, বেশ। আমি আরেকবার জাস্ট বলে দিচ্ছি, প্রত্যেকের মন দিয়ে শুনে নাও। প্রথম কথা হচ্ছে তোমার কাছে একটা ফাংশন দেওয়া থাকবে এফ এক্স ওয়াই। ওকে, এই ফাংশনে তোমাকে ম্যাক্সিমাম মিনিমাম বের করো। প্রথম স্টেপ কি হচ্ছে? প্রথম স্টেপ হচ্ছে তোমাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে, এফ এক্স এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো আর এফ ওয়াই এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো। এই দুটোকে তুমি সলভ করবে। এই দুটোকে সলভ করলে তুমি ক্রিটিক্যাল পয়েন্ট পাবে। ওকে, আমি ফর এক্সাম্পল ধরে নিচ্ছি এক্স নট ওয়াই নট। ক্রিটিক্যাল পয়েন্ট তুমি মোর দ্যান ওয়ান পেতে পারো, চারটে পাঁচটা ছটা যা খুশি পেতে পারো। তো এক্স নট ওয়াই নট এটা কি বলা হচ্ছে? ক্রিটিক্যাল পয়েন্ট। এটা কিভাবে পাচ্ছ? এটা পাচ্ছি এই যে দুটো ইকুয়েশন, এফ এফ এক্স এক্স ওয়াই ইকুয়ালস টু, ধরো এটাকে আমি এক নাম্বার ইকুয়েশন নাম দিলাম, এটাকে দু নাম্বার ইকুয়েশন নাম দিলাম। এই দুটো ইকুয়েশনকে সলভ করলে যে পয়েন্টটা আমরা পাবো সেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, বেশ। সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ হচ্ছে তোমাকে ক্যালকুলেট করতে হবে এইচ। এইচ ক্যালকুলেট, এইচ মানে কি? এইচ মানে হচ্ছে এফ এক্স এক্স এফ ওয়াই ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই স্কোয়ার। এইচ ক্যালকুলেট করতে হবে। এবার এই এইচ এর ভ্যালু, এইচ এর ভ্যালু যদি পজিটিভ হয়, কোথায়? অ্যাট এক্স নট, মানে এই যে ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছো সেই পয়েন্টে এইচ এর ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে কি বলছে? ম্যাক্সিমা মিনিমা এক্সিস্ট করবে বা এক্সট্রিমা এক্সিস্ট করবে। ওকে, ম্যাক্সিমা অর মিনিমা এক্সিস্ট করবে। ওকে, আর এইচ এর ভ্যালু যদি লেস দ্যান জিরো হয়, তাহলে বলছে স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করবে। স্যাডেল পয়েন্ট, ক্লিয়ার? তাহলে এই যে ম্যাক্সিমা মিনিমা এক্সিস্ট করছে, তাহলে আমি দুটো কেস পাবো। ফার্স্ট কেসে হচ্ছে হয় ম্যাক্সিমা থাকবে। ওকে, তাহলে ম্যাক্সিমা কখন থাকছে? যদি এইচ গ্রেটার দ্যান জিরো হয় অ্যান্ড এফ এক্স এক্স যদি লেস দ্যান জিরো হয়, বা এফ ওয়াই ওয়াই লেস দ্যান জিরো হয়। আর মিনিমা কখন থাকবে? এইচ গ্রেটার দ্যান জিরো অ্যান্ড এফ এক্স এক্স গ্রেটার দ্যান জিরো। এই হচ্ছে তোমার ম্যাক্সিমাম মিনিমাম পুরো কনসেপ্ট, আর কিচ্ছু নেই। ওকে, বেশ। আজকে যেটা করব সেটা হচ্ছে এই ম্যাক্সিমাম মিনিমার অ্যাপ্লিকেশন করব। ওকে, কিরকম? একটা কোশ্চেন নিয়ে শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেন, দেখো, a rectangular box, a rectangular box open at the top, open at the top, a rectangular box open at the top is is to have is to have a given is to have a given capacity V. Okay, find find the dimensions find the dimensions of the box. Find the dimension of the box requiring least material least material least material for its construction for its construction. কোশ্চেনটা ভালো করে পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো কি বলেছে কোশ্চেনে, সেটা আমাকে বলো তুমি কি বুঝলে। ওকে, পড়ো ভালো করে কোশ্চেনটা। सर एरिया को मिनिमाइज करना है। আর বলো। सर एरिया को मिनिमाइज करना है। এরিয়া মিনিমাইজ, সেরকম তো কিছু বলেনি। सर मटेरियल बोले ना तो फिर হ্যাঁ, স্যার স্যাডেল পয়েন্ট ফাইন্ড করতে হবে আর ক্রিটিক্যাল পয়েন্ট। না, পড়ো, আবার পড়ো, ভালো করে পড়ো। এরিয়া নয়, ঠিক আছে, ভালো করে পড়ো। যে ভলিউম কি মিনিমাইজ করতে হবে? A rectangular box open at the top is to have a given capacity V. Find the dimensions of the box requiring least material for its construction. আচ্ছা, হ্যাঁ, না, ঠিকই বলেছো। কি বলেছে? For a least material
ফর ইটস কনস্ট্রাকশন, এটাকে বানানোর জন্য লিস্ট কতটা লাগবে? হ্যাঁ, তো তোমাকে সারফেস এরিয়াটা বের করতে হবে। ঠিক আছে, সারফেস এরিয়াটা বের করতে হবে, কিন্তু তার সাথে তোমাকে ভলিউমের কনসেপ্টও ইউজ করতে হবে, কারণ ভলিউম তোমাকে এখানে কোশ্চেনের মধ্যে বলেছে, ভলিউমের কনসেপ্ট তোমার এখানে কাজে লাগবে। ওকে, চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে এখানে কি বলেছে, রেক্ট্যাঙ্গুলার বক্সের কথা বলেছে। রেক্ট্যাঙ্গুলার বক্স যদি হয় তাহলে তোমাকে বাই ডিফল্ট ধরে নিতে হবে তার যে লেন্থ আর ব্রেথ সেটা কিন্তু ডিফারেন্ট হবে, কিন্তু রেক্ট্যাঙ্গুলার ডেফিনেশন সেটা নয়। রেক্ট্যাঙ্গুলার ডেফিনেশন কিন্তু ডিফারেন্টের কথা বলে না। ওকে, আমাদের কনসেপ্টে অনেক ছোটখাটো ইয়ে থেকে যায়, মানে একটু জাস্ট টাইম ওয়েস্ট করছি, টাইম ওয়েস্ট না, জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি। আমরা যখন স্কোয়ারের ডেফিনেশন পড়ি, স্কোয়ারের ডেফিনেশন পড়ার সময় সেখানে ডেফিনেশনটা এটাই লেখা থাকে যে তোমার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে। ওকে, অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে, চারটে সাইড সেম হতে হবে। কি বললাম, স্কোয়ারের ডেফিনেশনে লেখা থাকে যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে আর চারটে সাইড সেম হতে হবে। ওকে, এবার যখন রেক্ট্যাঙ্গুলার ডেফিনেশন লেখা হয়, রেক্ট্যাঙ্গুলার ডেফিনেশনে বলা হয় যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে আর অপোজিট সাইডস আর ইকুয়াল, এটা লেখা হয়। স্কোয়ারের ক্ষেত্রে 4 সাইডস আর ইকুয়াল, আর রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে অপোজিট সাইডস আর ইকুয়াল। এবার কি করা হয়, আমাদের টেক্সট বুকের মধ্যে এই অপোজিট সাইডস আর ইকুয়াল এটাকে বোঝানোর জন্য এই দুটোকে একটু বড় রাখা হয়, এই দুটোকে একটু ছোট রাখা হয়। কিন্তু তুমি আমাকে বলো, আমি যদি এরকম একটা স্কোয়ার ড্র করি, দেখো তো এটা 90 ডিগ্রি হচ্ছে, এর অপোজিট সাইড এটাও ইকুয়াল, এর অপোজিট সাইড এটা ইকুয়াল, তাহলে একটা স্কোয়ারকে আমি একটা রেক্ট্যাঙ্গেল বলতে পারবো, ঠিক কিনা? সেটাই আমি তোমাদেরকে বোঝাতে চাইলাম যে রেক্ট্যাঙ্গেল মানেই যে লেন্থ আর ব্রেডথটা ডিফারেন্ট হবে এমন কিন্তু নয়। ওকে, এর প্রত্যেকটা স্কোয়ারই কিন্তু একটা করে রেক্ট্যাঙ্গেল, কিন্তু উল্টোটা ট্রু নয়। রেক্ট্যাঙ্গেল মানে কিন্তু স্কোয়ার নয়, স্কোয়ার মানে রেক্ট্যাঙ্গেল। এগুলো তোমরা জানতে না, ফার্স্ট টাইম শুনছো? বলো, চলো সলিউশন। ওকে, তাহলে প্রথমে যেটা হচ্ছে একটু ছবিটা আঁকার ড্র করার চেষ্টা করি। ধরো আমি একটা রেক্ট্যাঙ্গুলার বক্স আমি ড্র করছি এরকম ভাবে। 3D, তো 3D আঁকাটা একটু চাপ হয়ে যায়। আর আমি ধরো একদম ড্রয়িং মাস্টার, তো হুম, আচ্ছা ছাড়ো, নর্মাল নর্মাল ড্র করি। 3D, তারপর 3Dটা একটু বুঝিয়ে দেবো। ড্র করাটা চাপ হয়ে যাচ্ছে, আমার জন্য চাপ হয়ে যাচ্ছে। নর্মাল ছোটবেলায় যেমন ড্র করতাম সেরকম করি। ওকে, এই হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গুলার বক্স। এবার এই রেক্ট্যাঙ্গুলার বক্সের দেখো ওপেন অ্যাট দ্য টপ বলেছে, উপরটা কিন্তু ফাঁকা আছে। তাহলে এই চারটে সাইড মানে দেওয়ালগুলো, চারটে না, কতগুলো সাইড গুলো, এইগুলো কিন্তু সব ব্লক আছে, উপরটা শুধু ফাঁকা। বুঝতে পারছি? ওকে, উপরটা শুধু ফাঁকা আছে, ঠিক? বেশ, এবার তোমাকে কি এখানে লিখে দিচ্ছি আমি, ওপেন টপ। Open top is to have given a capacity V
ক্যাপাসিটি ভি মানে হচ্ছে এর যে ভলিউম হবে সেই ভলিউমটাকে ভি বলা হচ্ছে। তো আমি ধরে নিচ্ছি এর লেন্থ হচ্ছে এক্স, ব্রেথ হচ্ছে ওয়াই, আর হাইট হচ্ছে জেড। কি বললাম? লেন্থ হচ্ছে এক্স, ব্রেথ হচ্ছে ওয়াই, আর হাইট হচ্ছে জেড। এটা আমি ধরে নিলাম। তা তুমি আমাকে বলো ভি ইকুয়ালস টু কত হচ্ছে? ভি ইকুয়ালস টু এক্স ওয়াই জেড, হ্যাঁ কিনা? ভি ইকুয়ালস টু এক্স ওয়াই জেড। তোমাকে বলছে ফাইন্ড দ্য ডাইমেনশনস অফ দ্য বক্স রিকোয়ারিং লিস্ট মেটেরিয়াল ফর ইটস কনস্ট্রাকশন। এটাকে তৈরি করতে সব থেকে কম কতটা ম্যাটেরিয়াল প্রয়োজন সেটা তোমাকে জানতে চাইছি। এটা তৈরি করার জন্য, এটা কিন্তু ভিতরটা কিন্তু ফাঁকা আছে। তো আমাকে একটা জিনিস বলো, ভিতর যদি ফাঁকা থাকে তাহলে এর যে টোটাল সারফেস এরিয়া, সেই টোটাল সারফেস এরিয়া কত হবে? কে বলতে পারবে এর টোটাল সারফেস এরিয়া কত হবে? सर मैं बोलूँ? বলো। सर जो नीचे होगा उसका होगा एक्स इंटू वाई, एंड देन सर ए दो साइड होंगे टू, टू इंटू वाई इंटू जेड प्लस टू इंटू वाई इंटू एक्स, सॉरी जेड इंटू एक्स। বুঝতে পেরেছি, ভালো করে বোঝো তাহলে, প্রত্যেকে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো তোমার কাছে একদম ফ্রন্টে, একদম ফ্রন্টে যে কি বলবো, ফ্রন্টে যে কি বলে সাইডটা আছে, ঠিক আছে? ফ্রন্টে যে প্লেনটা আছে, এই প্লেনটা আর অপোজিটে যে প্লেনটা আছে, এই প্লেনের অপোজিট, এখানে অপোজিটে যে প্লেনটা আছে, তাহলে এই দুটো প্লেনের টোটাল এরিয়া কত? সারফেস এরিয়া এখানে লিখে দিচ্ছি, টোটাল সারফেস এরিয়া। ওকে, টোটাল সারফেস এরিয়াকে ধরো আমি এস ধরে নিচ্ছি। দিস ইজ ইকুয়ালস টু, অ্যান্সার করো, এগুলো অ্যান্সার করতে হবে। তোমার ফ্রন্টে যে সারফেস আছে তার একদম অপোজিটে যে সারফেস আছে, এই দুটোকে নিয়ে একসাথে কত এরিয়া হচ্ছে? বা প্রথমে একটা বলো, ফ্রন্টে যে সারফেস আছে সেই সারফেসের এরিয়া কত, সেটা বলো। এই সারফেসের এরিয়া কত? দেখো আমি মার্ক করছি, এটা দিয়ে মার্ক করে নাও। এই সারফেসটা, এই সারফেসটার এরিয়া কত? বলো, এই সারফেসের এরিয়া কত? তো ট্রাই করব। বলো। এক্স ওয়াই। না, বলো আর কেউ বলো, এই সারফেসের এরিয়া কত? আমি দেখো পয়েন্ট করে দেখাচ্ছি। এটা তো রেক্ট্যাঙ্গেল না, রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? ও টু ইন্টু এক্স প্লাস ওয়াই। ই, 2 × x + y কবে থেকে এরিয়া হলো? স্যার এক্স ইন্টু জেড। x × z। বলতে পারছো না এটা? এর লেন্থ আছে x, হাইট আছে z। আমি বলছি এই রেক্ট্যাঙ্গেলটা, তার মানে তোমাকে হাইটটা দেখতে হবে, তাহলে x × z, তাই না? ফ্রন্ট সারফেসটা হচ্ছে x × z, তাহলে এই ফ্রন্টের একদম অপোজিটে যে সারফেসটা আছে তারও x × z, টোটাল কত হচ্ছে? 2x × z। ঠিক, বেশ। এবার দেখো, এবার তুমি আমাকে বলো এই সাইডেরটা, এই সাইডেরটা, এই সারফেসটার এরিয়া কত হবে? দেখো আমি ব্লু জেড ব্লু ইন্টু ওয়াই। হ্যাঁ বলো, আরো বলো। জেড ইন্টু ওয়াই মানে টু ইন্টু, মানে দুটো সাইড আছে যেহেতু। z × y, তাই না? তাহলে এই সাইডটা যদি, লেফট সাইডটা যদি z × y হয়, তাহলে লেফটের অপোজিট আর একটা সারফেস আছে, তাহলে দুটো মিলিয়ে কত হচ্ছে? 2 × y × z, 2 × y × z প্লাস। এবার দেখো নিচে, একদম নিচে দেখো একটা সারফেস আছে, ভালো করে দেখো। স্যার প্লাস টু ইন্টু এক্স ওয়াই। হ্যাঁ, এই একদম নিচের যে সারফেসটা, এই সারফেসটা কত হচ্ছে? না, 2 হবে না, এই সারফেসটা কত হচ্ছে? এটা হচ্ছে x, এক্স ওয়াই। এটা হচ্ছে xy। এবার এর উপরে মানে একদম টপে যে সারফেসটা আছে, এটা কিন্তু ওপেন সারফেস, এটা কিন্তু এরিয়া পাবে না, ওপেন সারফেস, তাই না? তো একটা টিফিন বক্সের উপরে সেটা তো ফাঁকা থাকছে, সেখানে তুমি এরিয়া কি করে বের করবে? তো এই পোর্শনটার এরিয়া হবে না, শুধুমাত্র নিচের এই সারফেসেরই তুমি এরিয়া পাবে। তো সেটা কত হচ্ছে? x × y। ওকে।
এটা কত হলো এক্স ইন্টু ওয়াই। তাহলে এই হচ্ছে তোমার টোটাল সারফেস এরিয়া। এবার তোমাকে জিজ্ঞেস করছে যে এই যে রেক্টাঙ্গুলার বক্স, এই বক্সটা বানানোর জন্য কতটা ম্যাটেরিয়াল লাগবে। তো বক্সটা তো ফাঁকা, বক্সের ভিতর তো কিছু নেই, তার মানে এটা জানতে চাইছে চারপাশে যে সারফেস গুলো আছে সেই সারফেসটা বানানোর জন্য মিনিমাম কতটা ম্যাটেরিয়াল লাগবে। তার মানে এটা জানতে চাইছে এই যে তুমি টোটাল সারফেস এরিয়া পেয়েছো, এই টোটাল মিনিমাম টোটাল সারফেস এরিয়া কত, বাস এটাই তোমার কোশ্চেন। তার মানে বাস সিম্পলি এটাকে ভাবো যে তোমার কাছে এখন যে ফাংশনটা এলো এফ অফ এক্স ওয়াই জেড, সেটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে তোমার টোটাল সারফেস এরিয়া। সেটা কত হচ্ছে, সেটা ইকুয়ালস টু হচ্ছে এক্স ওয়াই প্লাস 2xz প্লাস 2yz। এবার তুমি বলো এর তুমি মিনিমাম ভ্যালু বের করতে পারবে না? ম্যাক্সিমাম মিনিমাম তো অলরেডি শিখে গেছো। ওকে, তো ফটাফট তুমি ক্যালকুলেট করো এফ এক্স কত হচ্ছে, এফ ওয়াই কত হচ্ছে, এফ জেড কত হচ্ছে। এখানে কিন্তু তিনটে ভ্যারিয়েবল আছে, মাথায় রাখবে। এখানে কিন্তু এফ এক্স, এফ ওয়াই, এফ জেড তিনটে প্রয়োজন। ওকে, ফটাফট ক্যালকুলেট করে আমাকে বলো এফ এক্স, এফ ওয়াই, এফ জেড কত হচ্ছে। স্যার fx y+2z। হুম, এবার তোমাকে একটা জিনিস আমি বলি, এখানে যেহেতু তোমার কোশ্চেনটা তিনটে ভ্যারিয়েবল চলে এসছে, তো তুমি একটু ছোট্ট ট্রিক ইউজ করতে পারো। ট্রিকটা কি রকম, তুমি চাইলে এটাকে ডাবল ভেরিয়েবলে কনভার্ট করতে পারবে। কি রকম ভাবে, তোমার কাছে একটা রিলেশন অলরেডি বলে দিয়েছে ভি ইকুয়ালস টু এক্স ওয়াই জেড। তো আমরা নর্মালি ম্যাক্সিমাম মিনিমাম পড়ে এসেছি টু ভ্যারিয়েবল। আমি এক কাজ করি না, জেডটাকে কনভার্ট করে নিই এক্স ওয়াই। তো এখান থেকে তুমি আমাকে বলো এখান থেকে জেড ইকুয়ালস টু কত হচ্ছে। জেড ইকুয়ালস টু হচ্ছে ভি বাই এক্স ওয়াই, ভি বাই এক্স ওয়াই। ভিটা তো কনস্ট্যান্ট, ওটা তো কোনো সমস্যা করবে না। তো তুমি বলতেই পারো দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে এক্স ওয়াই প্লাস প্লাস 2x ইন্টু ভি বাই এক্স ওয়াই প্লাস 2y ইন্টু ভি বাই এক্স ওয়াই। ক্লিয়ার? এটাকে সিম্পলিফাই করো, কত আসছে, তাহলে এক্স ওয়াই প্লাস এক্স এক্স কেটে যাবে, 2v ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই ওয়াই কেটে যাবে, 2v ডিভাইডেড বাই এক্স। ওকে, এটা তোমার আসছে ফাইনালি এফ এক্স কমা ওয়াই। এটাকে তুমি এক নাম্বার বোঝা আছে এই অঙ্কগুলো। ওকে, এই সমস্ত স্টেপগুলো কিন্তু ভুল করবে না। এবার তুমি দেখো তোমার কাছে অঙ্কটা সহজ হয়ে গেছে। এখন এটা একটা জাস্ট সিম্পলি এক্স আর ওয়াই এর একটা ফাংশন, ভি কিন্তু কনস্ট্যান্ট, ভি নিয়ে চাপ নেবে না। ওকে, তো এটা একটা ফাংশন, এক্স ওয়াই এর ফাংশন, তুমি এবার এর ম্যাক্সিমা মিনিমা বের করবে। তো ম্যাক্সিমা মিনিমা বের করার জন্য তুমি কি করবে, প্রথমে এফএক্স ক্যালকুলেট করবে। এফএক্স ইকুয়ালস টু, কে বলবে এফএক্স কত হচ্ছে? স্যার ট্রাই করব। বলো। স্যার y+2v। আর কেউ? सर y+0 - 2v/x²। হুম, জিরোটা না বললেও হবে। তো এফএক্স ইকুয়ালস টু কত হচ্ছে, ওয়াই ওয়াই মাইনাস 2v বাই এক্স স্কোয়ার। ওকে, বেশ, যাদের সমস্যা হচ্ছে একটু বুঝে নাও কিভাবে এলো। দেখো, এটা এক্স ওয়াই আছে, তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, তাহলে কি পড়ে থাকবে, ওয়াই পড়ে থাকবে। ওকে, এখানে দেখো কোনো এক্স নেই, এখানে কোনো এক্স নেই মানে এটা জিরো হয়ে যাবে। আর এখানে দেখো 2v বাই এক্স আছে, ভি তো কনস্ট্যান্ট, মানে 2v হচ্ছে কনস্ট্যান্ট, তো তোমাকে অ্যাকচুয়ালি 1 বাই এক্স এর ডেরিভেটিভ করতে হবে। 1 বাই এক্স এর ডেরিভেটিভ কত, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তো এটা কত হবে, মাইনাস 2v বাই এক্স স্কোয়ার। হ্যাঁ কি না? এই হচ্ছে প্রসেস। তো তোমার আসছে কত, y মাইনাস 2v বাই এক্স স্কোয়ার। ক্লিয়ার? এটা আমি মুছে দিলাম। সেম প্রসেসে তুমি আবার এফ ওয়াই ক্যালকুলেট করো। এফ ওয়াই ক্যালকুলেট করে আমাকে বলো কত আসছে। এফ ওয়াই বলবে। Sir, স্যার x-2v/y². হুম, এক্স মাইনাস 2v বাই ওয়াই স্কোয়ার।
ওকে, বেশ, এটাকে 2 নাম্বার নাম দিয়ে দাও, এটাকে তুমি 3 নাম্বার নাম দিয়ে দাও। এরপর কি করতে হবে দেন কি বলবে, এর পরের স্টেপ কি? স্যার এর পরের স্টেপ হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই বরাবর এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই। আবার বলো, দেখ আবার বলো কি বললে? স্যার এফ অফ এক্স কমা ওয়াই বরাবর এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই। বুঝছো তুমি এসব? f of x comma y equals to f of x plus f of y, এসব তো আমি পড়াইনি কিছু। আচ্ছা, আর কি বলবে, এর পরের স্টেপ কি? सर जीरो से इक्वेट करेंगे। হ্যাঁ, এবার হচ্ছে 2 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশনকে আমি সলভ করব। ওকে, সলভ করার জন্য কি করব, fx ইকুয়ালস টু 0 আর fy ইকুয়ালস টু 0 করব, সেই দুটোকে সলভ করব। ওকে, তো fx ইকুয়ালস টু 0 করি, fx ইকুয়ালস টু 0 দিস ইমপ্লাই কত হচ্ছে 2y, কত ছিল দেখো, y মাইনাস 2 বাই x স্কয়ার, y মাইনাস 2v বাই এক্স স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু 0 হচ্ছে। আর তুমি যদি fy ইকুয়ালস টু 0 করো, তাহলে সেখান থেকে কত পাচ্ছ, x মাইনাস 2v বাই ওয়াই স্কোয়ার, x মাইনাস 2v বাই ওয়াই স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু 0 হচ্ছে। তোমার কাজ হচ্ছে এই দুটো ইকুয়েশনকে সলভ করো, সলভ করে তুমি x আর y এর ভ্যালু বের করবে। ওকে, এই দুটো ইকুয়েশনকে সলভ করো, কিভাবে করবে আমাকে বলো। এখানে তুমি পুট করতে পারো কোনো একটা ধরো তুমি সেকেন্ড ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু ফার্স্ট ইকুয়েশনে পুট করলে, ফার্স্ট ইকুয়েশনে পুট করে তুমি সেখান থেকে ভ্যালুটা বের করলে। ওকে, এক কাজ করতে পারো, ধরো এখান থেকে আমি পাচ্ছি কত, এক্স ইকুয়ালস টু হচ্ছে 2v ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। ওকে, এবার এই এক্স এর ভ্যালুটা তুমি প্রথম ইকুয়েশনে পুট করে দাও, তাহলে আমি কি পাচ্ছি, সো y minus 2v divided by 2v by y square, এর কিন্তু হোল স্কয়ার হবে, আর এটা কিন্তু x এর ভ্যালু, সো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। তো y মাইনাস, এখান থেকে কত পাচ্ছ একটু দেখে নাও, 2v ইন্টু y টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2v হোল স্কয়ার হয়ে যাচ্ছে, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। ওকে, এই ক্যালকুলেশন গুলো একটু ঠান্ডা মাথায় করতে হবে, নাহলে সব ভুল হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে বলো কত কমন নেবে, y কমন নিয়ে নাও, y যদি কমন নিই তাহলে কত হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস, আচ্ছা এখানে 2v একটা কেটে যাচ্ছে, তো y কিউব ডিভাইডেড বাই 2v হয়ে যাচ্ছে, ঠিক করলাম, y মাইনাস y কমন নিলাম, তাহলে 1 মাইনাস y কিউব বাই 2v দিস ইজ ইকুয়ালস টু আসছে 0। বেশ, এখান থেকে তুমি দেখো দুটো ভ্যালু পাচ্ছ, এক হতে পারে y ইকুয়ালস টু 0, অথবা হতে পারে এই ব্র্যাকেটের মধ্যে যে পোর্শনটা আছে সেটা ইকুয়ালস টু 0। y ইকুয়ালস টু 0 হওয়া তো সম্ভব নয়, y ইকুয়ালস টু 0 হওয়া মানে হচ্ছে ভলিউমটাই 0 হয়ে যাবে, আর ভলিউম তো 0 হবে না, ঠিক, ভলিউম তো 0 হওয়া সম্ভব নয়, তার মানে y ইকুয়ালস টু 0 পসিবল নয়। তো এখান থেকে তুমি যেটা পাচ্ছ যে 1 মাইনাস y কিউব বাই 2v দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ বলো, দিস ইজ ইকুয়ালস টু y কিউব ইকুয়ালস টু কত পেলে, y কিউব ইকুয়ালস টু হচ্ছে, যদি 1টাকে আমি এই সাইডে নিয়ে আসি 2v হয়ে যাচ্ছে, y কিউব ইকুয়ালস টু হচ্ছে 2v। ওকে, y কিউব ইকুয়ালস টু হচ্ছে 2v, তাহলে y ইকুয়ালস টু কত হলো, y ইকুয়ালস টু হচ্ছে 2v হোল টু দি পাওয়ার 1 বাই 3। দেখো ঠিক করলাম কিনা, y ইকুয়ালস টু হলো 2v হোল টু দি পাওয়ার 1 বাই 3, ক্লিয়ার? এবার একদম সেম প্রসেসে সিমিলারলি তুমি x এর ভ্যালু কিন্তু বের করতে পারবে, আমি একটু ডিভাইড করে দিচ্ছি এখানে, সিমিলারলি x equals to 2v whole to the power 1 by 3। ওকে, 2v whole to the power 1 by 3। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, এই যে ভ্যালু দুটো পেলাম, x আর y এর যে ভ্যালু দুটো পেলাম, এই দুটো ভ্যালুকে কি বলা হয়, এদের নাম কি? It's a critical point. ক্রিটিক্যাল পয়েন্ট। সো the critical points are critical
পয়েন্টস আর কি কি আসছে, একটা হচ্ছে 2v হোল টু দি পাওয়ার 1 বাই x হলো, কমা y কত 2v হোল টু দি পাওয়ার 1 বাই 3। এটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, আচ্ছা এরপর কি করতে হবে, এরপরের স্টেপ কি, এইচ এর ভ্যালু, হ্যাঁ এইচ এর ভ্যালু বের করো। নাও এইচ ইজ ইকুয়ালস টু এফ এক্স এক্স এফ ওয়াই ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই স্কোয়ার। ওকে, আমাকে বলো এফ এক্স এক্স কত হবে। এফ এক্স এক্স কত হবে, এফ এক্স কত আগে দেখো, তাকে তুমি আরেকবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে। এটা তোমার এফ এক্স না, এই জিনিসটা, এই জিনিসটা তোমার এফ এক্স। তো তো একে যদি তুমি আরেকবার ডেরিভেটিভ করো কত আসবে, 4v/x³ 1 বাই এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত, 1 বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস টু। ফর্মুলা কি n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ঠিক, তো এটা কত হয়ে যাচ্ছে, এটা তোমার এখানে চলে আসবে, মাইনাস টু হলো এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে মাইনাস থ্রি হয়ে যাচ্ছে। তো তোমার কত দাঁড়াচ্ছে, মাইনাস টু বাই এক্স কিউব দাঁড়াচ্ছে, মাইনাস টু বাই এক্স কিউব। তাহলে এটা এখানে টু ভি অলরেডি ছিল, আর এখানে মাইনাস টু পেয়েছো, কত হচ্ছে ফোর ভি বাই এক্স কিউব, ফোর ভি বাই এক্স কিউব হলো। ক্লিয়ার? সিমিলারলি এবার বলো এফ ওয়াই কত হচ্ছে, এফ ওয়াই কত হচ্ছে, একই স্যার ফোর, প্রসেস, হ্যাঁ ফোর ভি বাই ওয়াই কিউব। ক্লিয়ার? মাইনাস, এবার বলো ফোর এক্স ওয়াই স্কোয়ার কত হচ্ছে, ফোর এক্স ওয়াই স্কোয়ার বা সরি এফ এক্স ওয়াই স্কোয়ার কত হচ্ছে, এফ এক্স ওয়াই স্কোয়ার কত হচ্ছে, স্যার 1। হুম ওয়ান। বাকিরা কি বুঝলে, করণদীপ তো পারছে, ও তো পারছে, সবাই কি বুঝলে ওয়ান কি করে। স্যার স্যার কথা বলবো? হ্যাঁ বলো, স্যার মানে ওই ওই নাও থেকে একটু বুঝবেন, মানে ওটা বুঝতে পারিনি স্যার। কোন জায়গাটা বলো। এইচ ইকুয়ালস টু এফ এক্স এক্স এফ ওয়াই ওয়াই মাইনাস এফ ওয়াই স্কোয়ার, এই যে পরে লিখলেন না এটা এফ এক্স এক্স, কিভাবে ওটা ওটা বুঝতে পারিনি স্যার। এফ এক্স এর ভ্যালু কত, আগে বলো এফ এক্স মানে কি, এফ এক্স এক্স মানে কি। এফ এক্স এক্স মানে ডি টু বাই বাই ডি এক্স স্কোয়ার, হুম, মানে ডবল ডেরিভেটিভ করতে হবে। ধরো তোমার কাছে এফ এক্স দেওয়া আছে, এফ এক্স ইকুয়ালস টু কত আছে, ওয়াই মাইনাস টু ভি বাই এক্স স্কোয়ারে দেওয়া আছে, তুমি ক্যালকুলেট করতে চাইছো এফ এক্স এক্স, কি করবে। স্যার তো ওয়াইটা তো জিরো হয়ে যাবে কনস্ট্যান্ট, হুম, তখন মাইনাস টু বি বাই এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস টু হয়ে যাবে উপরে গিয়ে। হ্যাঁ তাহলে ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস টু ভি থাকলো, ওটা তো কনস্ট্যান্ট, এক্স টু দি পাওয়ার মাইনাস টু এর ডেরিভেটিভ কত, এক্স টু দি পাওয়ার মাইনাস টু, মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি। মাইনাস টু এক্স টু মাইনাস থ্রি। তো এবার কত হচ্ছে দেখো, মাইনাস মাইনাস প্লাস হলো, টু ইন্টু টু ফোর হলো, তাহলে ফোর ভি হলো, আর এক্স টু দি হ্যাঁ পাওয়ার হ্যাঁ, মাইনাস থ্রিটা নিচে কত হয়ে যাচ্ছে, এক্স কিউব হয়ে যাচ্ছে, এই যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার বুঝে গেছি। ঠিক আছে না? তাহলে এফ এক্স ওয়াই মানে কত, ওয়ান, তাহলে এফ এক্স ওয়াই স্কোয়ার কত হচ্ছে, ওয়ান হচ্ছে। তাই ফাইনালি কত পেলাম, এইচ ইজ ইকুয়ালস টু ফাইনালি পাচ্ছি 16 ভি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব ওয়াই কিউব মাইনাস ওয়ান। দেখো প্রত্যেকে বুঝলে কিনা একটু আমাকে বলবে, 16 ভি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব ওয়াই কিউব মাইনাস ওয়ান, প্রত্যেকে বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা আছে। নো স্যার। ওকে, এবার তুমি আমাকে বলো এই এইচ এর ভ্যালু অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। তার জন্য কি করতে হবে, তো লেখো এইচ, এইচ অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট, ওকে, ইকুয়ালস টু
16v² ডিভাইডেড বাই এক্স কিউব কত গো? এক্স মানে 2v হোল টু দি পাওয়ার 1/3, তাহলে এক্স কিউব কত হবে? 2v ইন্টু ওয়াই কিউব কত হবে? 2v মাইনাস কত? 1। তাহলে ভি 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 স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে পড়ে থাকছে 4, 4 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 3। 3 মানে গ্রেটার দ্যান 0। ঠিক, তো গ্রেটার দ্যান 0 যদি হয় তাহলে ম্যাক্সিমাম মিনিমা এক্সিস্ট করবে, সেটা আমরা পেয়ে গেছি। ওকে, ম্যাক্সিমাম মিনিমা এক্সিস্ট করবে। তো আচ্ছা, এবার যেটা হচ্ছে যে মিনিমাম হবে না ম্যাক্সিমাম হবে সেটা চেক না করলেও চলবে, কারণ কোশ্চেনের মধ্যে তোমাকে অলরেডি জিজ্ঞেস বলেই দিয়েছে যে মিনিমাম কোয়ান্টিটি অফ মেটেরিয়াল এরকম জিজ্ঞেস করেছে। তো মিনিমাম থাকবে, সেটাই অবভিয়াস, যেহেতু মিনিমাম জিজ্ঞেস করেছে। তো ঠিক আছে, আমি ক্যালকুলেট করছি। তো আমি দেখতে পেলাম যে ম্যাক্সিমাম মিনিমাম এক্সিস্ট করবে। এবার তুমি বলো এফ এক্স এক্স অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট কত হচ্ছে? নাও নাও এফ এক্স এক্স কোথায়? অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট কত ছিল? 2v হোল টু দি পাওয়ার 1/3 কমা 2v হোল টু দি পাওয়ার 1/3। আচ্ছা, এটার মানে কি? এটা আমি কি লিখলাম? এটার মানে হচ্ছে এফ এক্স এক্স এর ভ্যালু অ্যাট দিস পয়েন্ট। ওকে, এফ এক্স এক্স এর ভ্যালু অ্যাট দিস পয়েন্ট, বা এটাকে থার্ড ব্র্যাকেট না করে এটা ফার্স্ট ব্র্যাকেট দাও, আরো বেটার হবে। দিস ইজ ইকুয়ালস টু এফ এক্স এক্স কত ছিল? এফ এক্স এক্স এই যে এফ এক্স এক্স এই যে 4v বাই এক্স কিউব। ওকে, 4v বাই এক্স কিউব মানে কত? 2v। ভি ভি তো কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত? 2, মানে হচ্ছে গ্রেটার দ্যান 0। আর গ্রেটার দ্যান 0 হলে কি হয় সেটা তোমরা প্রত্যেকে জানো। তো হিয়ার হিয়ার h গ্রেটার দ্যান 0 অ্যান্ড এফ এক্স এক্স গ্রেটার দ্যান 0 কোথায়? অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট, at critical point. Clear? So minimum exist. Okay, okay. So the minimum surface area, so the minimum surface area is equals to কত হবে? minimum surface area, so the minimum surface area equals to, তার মানে তোমার কাছে যে ফাংশনটা ছিল, সারফেস এরিয়ার যে ফাংশনটা ছিল, সেখানে তুমি জাস্ট এই ক্রিটিক্যাল পয়েন্টের ভ্যালুটা পুট করে দেবে। ওকে, সারফেস এরিয়া কত ছিল দেখো, এই যে কোনটা? এই যে 1 নম্বরে যেটা লিখে রেখেছো এক্স ওয়াই প্লাস বলে যেটা লিখে রেখেছো, এখানে এখানে সিম্পলি তুমি এক্স আর ওয়াই এর ভ্যালুটা পুট করে দেবে। ওকে, এক্স ওয়াই আমি একবার লিখে দিচ্ছি, এক্স ওয়াই প্লাস 2v বাই ওয়াই 2v বাই এক্স, 2v বাই এক্স প্লাস 2v বাই ওয়াই। এটা আমি কোন পয়েন্টে বের করছি? অ্যাট হচ্ছে 2v হোল টু দি পাওয়ার 1/3 2v হোল টু দি পাওয়ার 1। ক্লিয়ার? সিম্পলি এক্স আর ওয়াই এর ভ্যালুটা এখানে পুট করো, পুট করে আমাকে বলো কত আসছে, তোমরা বলবে। আচ্ছা, মিনিমাম সারফেস এরিয়া চাইনি, মা ডাইমেনশন চেয়েছিল, তাই না? ফাইন্ড দ্য ডাইমেনশন বলেছিল, ঠিক আছে, ডাইমেনশনও বের করছি, অসুবিধা নেই। তাও সারফেস এরিয়াটাও দেখো কত হচ্ছে, মিনিমাম সারফেস এরিয়াটাও কত হচ্ছে পেয়ে যাবে এখান থেকে। কত হচ্ছে দেখো, এক্স আর আগে ডাইমেনশনটা বের করি। ওকে, এটা একটু আমি মুছে দিচ্ছি, আগে ডাইমেনশনটা বের করি, তারপর সারফেস এরিয়াটা বের করবো। আচ্ছা, ডাইমেনশন মানে কিন্তু এক্স আর ওয়াই নয়, ডাইমেনশন মানে কিন্তু এক্স ওয়াই জেড তিনটে, কারণ কোশ্চেন কিন্তু তোমার 3 ভ্যারিয়েবল ছিল, এটা মনে রাখবে। কোশ্চেন তোমার 3 ভ্যারিয়েবল ছিল, আমরা স্যার এটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার বলছি এর ভ্যালুটা আমার কাছে এসছে 3 × 2v⁻²। আচ্ছা, দেখছি দেখছি, ঠিক আছে। আমি যেটা বলছিলাম, কি বলছিলাম যেন? হুম,
কোশ্চেন কিন্তু আমার টু ভ্যারিয়েবল নয়, আমরা টু ভ্যারিয়েবল করেছি ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য। তো আমাকে যখন অ্যান্সার করতে হবে আমাকে কিন্তু থ্রি ভ্যারিয়েবলে অ্যান্সার করতে হবে, মনে থাকবে। তাহলে সো দ্য ডাইমেনশন ইজ কত হচ্ছে বলো? এক্স ইকুয়ালস টু টু ভি হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, ওয়াই ইকুয়ালস টু টু ভি হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, অ্যান্ড জেড ইকুয়ালস টু কত পেয়েছিলেন? এই দেখো, জেড ইকুয়ালস টু হচ্ছে ভি বাই এক্স ওয়াই। তাহলে জেড এর ভ্যালু বের করো, জেড ইকুয়ালস টু ভি বাই এক্স মানে কত? টু ভি হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, ইন্টু ওয়াই মানে কত? টু ভি হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। তো কত আসছে বলো একটু? ভি বাই ফোর ইন্টু ভি টু দি পাওয়ার টু বাই থ্রি। তাহলে কত আসছে? টু, এটা উপরে পাঠিয়ে দাও, তাহলে ভি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই ফোর। দেখো ঠিক করলাম, ভি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ডিভাइडेड बाय 4। सर ये टू बाहर कैसे आ गया? কি হলো? सर ये टू वी से टू बाहर कैसे आ गया, फोर सॉरी बाहर कैसे? सॉरी 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 सॉरी, टू वी होल टू दी पावर टू बाई थ्री। তো তাহলে ভিটাকে ক্যান্সেল করা যাচ্ছে না, তাই না? ভি কে ক্যান্সেল করা যাচ্ছে না, তাহলে এক কাজ করতে হবে, টু টু দি পাওয়ার টু বাই থ্রি ফরম্যাটে রাখতে হবে, আদারওয়াইজ তো কোনো কিছু পসিবিলিটি দেখছি না। অথবা 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 কাজ করে দিতে পারে। ধরো উপর নিচে আমি টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি দিয়ে মাল্টিপ্লাই করছি, উপর নিচে আমি টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে নিচে কত হয়ে যাবে? টু। তাহলে কত পেয়েছি? হাফ। কত পাচ্ছি? হাফ ইন্টু টু ভি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। দেখো এই ক্যালকুলেশনটা বুঝলে কিনা, এখান থেকে এই ক্যালকুলেশনটা বুঝলে কিনা। উপর আর নিচে আমি টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলাম, ডিনোমিনেটর আর নিউমারেটরে আমি টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? তো টু ভি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই হচ্ছে টু। হুম, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ডাইমেনশন। এবার তোমাকে সারফেস এরিয়া যদি জানতে চাই, সারফেস এরিয়া কোশ্চেনে বলেনি, সারফেস এরিয়া বের করার দরকার নেই। ওকে, তো এটা ডাইমেনশন পেয়ে গেলে যদি সারফেস এরিয়া বের করতে বলে, তাহলে তুমি কি করবে? এই যে তোমার ফাংশনটা আছে, এই যে এক নাম্বার বলে যেটা লিখেছো, এখানে এক্স আর ওয়াই এর ভ্যালুটা পুট করে দেবে, বাস, আর কিছু না। ওকে, টু বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, টু বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, এই ভ্যালুটা পুট করবে, তুমি রেজাল্ট পেয়ে যাবে। তাই তোমার ডাইমেনশন জিজ্ঞেস করেছিল, ডাইমেনশন মানে হচ্ছে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করা। ওকে, তো এক্স ইকুয়ালস টু টু বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, ওয়াই ইকুয়ালস টু টু বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, জেড ইকুয়ালস টু হাফ ইন্টু টু বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। দেখো বুঝলে কিনা বলো? কোশ্চেনটা একটু ডিফিকাল্ট আছে, তাই না? এরকম কোশ্চেন এলে পরীক্ষায় নামানো একটু চাপ হবে, যার জন্য তোমাকে কি করতে হবে? বারবার স্যার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ বলো। একবার আগের পেজে যান, হুম, লেখা মিস করে গেছি, ওটা লিখ। ওকে। हाँ हाँ सर सर। वाई सर वाई इज इक्वल टू जीरो निगलेक्ट क्यों कर देंगे? y इक्वल्स टू जीरो, सर ये जो एक निकला था ना, वाई इज इक्वल टू जीरो, एक रूट निकला था। এটা नो सर, ये लेफ्ट साइड में सर, यहाँ पे यस सर। वाई इज इक्वल टू, एक तो सर वाई इज इक्वल टू जीरो होगा एंड एक वन माइनस वाई क्यूब बाई टू वी इज इक्वल टू जीरो होगा। तो वाई इज इक्वल टू जीरो को नेगलेक्ट क्यों कर देंगे? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি। y ইকুয়ালস টু জিরো তো নেগলেক্ট আমাকে করতেই হবে, কারণ তোমাকে বলেছিল v, ভলিউমটা v অলরেডি কোশ্চেনে বলে দিয়েছে, তাই না?
তো জিরো ভলিউমে তো কোনো বক্স হতে পারে না। তো ভি মানে কত? ভি মানে তো এক্স বাই জেড। ওয়াই যদি জিরো হয়ে যায় তাহলে ভি তো জিরো হয়ে যাচ্ছে। अच्छा हाँ सर ठीक है, समझ गया सर। বলো বুঝলে কিনা। আরেকটা কোশ্চেন করবো, একটু ডিফিকাল্ট লেভেলের আছে। চলো নেক্সট কোশ্চেন। আর তোমরা কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করো, আমি টাইম দেবো না। সরস্বতী পুজোর ঠিক পরেই কিন্তু আমাদের ফুল টেস্ট হবে, একদম ফুল টেস্ট। ওকে, মডিউল 1 মডিউল 2 অলরেডি রিভিশন করা শুরু করে দাও। আজকে গ্রুপে দেখবে ইয়ে কি যেন ওর নামটা ভুলে গেলাম, শুভদীপ মনে হয়, ভুলে গেলাম, যাই হোক এত স্টুডেন্ট এক মিনিট দাঁড়াও। দেবদীপ। শুভদীপ কোলে মনে হয়, যাই হোক আমাদের কোলে বাবু। তো সে কোশ্চেন দেখবে গ্রুপে পাঠিয়েছে, ঠিক আছে, ওটা কিন্তু প্র্যাকটিস করো। ওটা হচ্ছে নাওলার হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক। কিন্তু নাওলার আরো একটা কোশ্চেন ব্যাংক আছে, এই কোশ্চেন ব্যাংকটা অত সাজানো গোছানো নয়। আরো একটা কোশ্চেন ব্যাংক আছে যেটা রিসেন্ট তোমাদের যে অপূর্ব স্যার আছে, সেই অপূর্ব স্যার বানিয়েছিলেন। অপূর্ব স্যার কি তোমাদের কারো ক্লাস নেয়? হ্যাঁ স্যার আমাদের। একবার অপূর্ব স্যারকে বলবে, ঠিক আছে, যে স্যার কোশ্চেন ব্যাংক থাকলে পাঠিয়ে দিন, এবং বলবে, দেবে স্যার পাঠিয়ে দেবে। চলো নেক্সট কোশ্চেন। ফাইন্ড find the shortest distance, find the shortest distance distance from origin to the surface, to the surface x y z square, this is equals to হচ্ছে 2. Okay, x y z square equals to হচ্ছে 2. So find the shortest distance from the origin to the surface x y z square equals to 2. কোশ্চেনটাকে ভালো করে বোঝো কি বলতে চেয়েছে। ওকে, ধরো আমার কাছে ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আমি 2D তে বোঝাচ্ছি, কারণ 3D তে বোঝাতে গেলে একটু তোমরা বুঝতে পারবে না, একটু সমস্যা তৈরি হবে। 2D তে আগে বোঝো জিনিসটা কি হচ্ছে। ধরো হচ্ছে এটা তোমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, 3D করে দিলাম, সমস্যা নেই। আর এটা ধরো জেড অ্যাক্সিস, এটা ধরো জেড অ্যাক্সিস। ওকে, এবার ধরো এখানে আরবিটারি কিছু একটা কার্ভ আছে, এরকম ভাবে কিছু একটা কার্ভ আছে, যে কার্ভটা কি, যে কার্ভটা হচ্ছে এক্স ওয়াই জেড স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 2। ওকে, বা একটা সারফেস আছে, যে সারফেসটা হচ্ছে এক্স ওয়াই জেড স্কোয়ার ইকুয়ালস টু 2। বা এটা কিছু একটা শেপ আসবে এই সারফেসে, কি শেপ আসবে সেটা আমাদের কাছে ম্যাটার করছে না। আমাদের কাছে ম্যাটার করছে একটা সারফেস আসবে। এবার দেখো এই যে সারফেস যেটা পাচ্ছো, এই সারফেসটা তো তোমার কোনো লিনিয়ার সারফেস না, বা কোনো সিমেট্রিক্যাল সারফেস না। তার ফলে কি হচ্ছে, অরিজিন থেকে বিভিন্ন তোমার ডিস্টেন্স পাবে ওই সারফেসে। এইরকম একটা ডিস্টেন্স পাচ্ছো, এরকম একটা ডিস্টেন্স পাচ্ছো, এরকম পাচ্ছো, আবার এখানে এত বড় একটা ডিস্টেন্স পাচ্ছো, আরো দূরে একটা পাচ্ছো, এরকম পাচ্ছো। তোমাকে জিজ্ঞেস করছে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা হবে, শর্টেস্ট ডিস্টেন্স কোনটা হবে। আমি ধরে নিচ্ছি এই যে লাইনটা আমি পেয়েছি, দেখো ব্লু কালারে আমি করছি, এই লাইনটা আমি ধরে নিচ্ছি এই লাইনটা হচ্ছে শর্টেস্ট। কিন্তু কথা হচ্ছে এটা যে শর্টেস্ট হবে সেটা তোমাকে করে দেখাতে হবে, তুমি ধরে নিলে তো হবে না। তার জন্য আমি কি করছি, এই পয়েন্টটা আমি বললাম এটা হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে, এটা হচ্ছে এক্স ওয়াই জেড। আর এই পয়েন্টটা কত বলো তো, বলো বলো বলো, এই পয়েন্টটা কত? আর এটা অরিজিন, 0,0,0। এক্স ওয়াই জেড অ্যাক্সিস যে পয়েন্টে টাচ করে সেটা তো অরিজিন হয়, সেটা হচ্ছে 0,0,0। এবারে 0,0,0 থেকে এক্স ওয়াই জেড এর ডিস্টেন্স কত, ধরো আমি এটাকে ডি বললাম।
এই ডিস্টেন্সটাকে হচ্ছে ডি বললাম। তোমাকে জিজ্ঞেস করে না শর্টেস্ট ডিস্টেন্স, তো এই ডিস্টেন্সটাকে আমি ডি ধরছি। সো ডি ইকুয়ালস টু কত হবে, কে বলতে পারবে? ডি ইকুয়ালস টু কত হবে? তোমরা 11 কিচ্ছু পড়োনি আমার মনে হচ্ছে। तो मैं স্যার ट्राई करूँ? স্যার হ্যাঁ বলো। root over सर of x minus 0 whole square plus y minus 0 whole square plus z minus 0 whole square. ঠিক আছে, তো ডি ইকুয়ালস টু হচ্ছে কত? রুট ওভার অফ x মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস y মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস z মাইনাস জিরো হোল স্কোয়ার। ওকে, তার মানে আমি ডি ইকুয়ালস টু কত পাচ্ছি? স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কিন্তু আবার সেই একই প্রবলেম। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে তুমি ডি পেয়ে গেছো, তোমাকে কি বলেছে? শর্টেস্ট ডিস্টেন্স বের করতে হবে। তার মানে তুমি এই যে ডি পেয়েছো, এই ডি তার শর্টেস্ট মানে মিনিমাম বের করতে হবে তোমাকে। মিনিমাম ভ্যালু কত হচ্ছে সেটা বের করতে হবে। ওকে, কিন্তু প্রবলেম আবার সেই একই প্রবলেম। প্রবলেমটা কি, যে তোমার এখানে যেটা ডি এসছে সেই ডিটা হচ্ছে 3 ভ্যারিয়েবল, কিন্তু তুমি ম্যাক্সিমাম মিনিমাম করেছো 2 ভ্যারিয়েবল। তো এই 3 ভ্যারিয়েবলকে তোমাকে 2 ভ্যারিয়েবলে কনভার্ট করতে হবে। তার জন্য তুমি কিভাবে কনভার্ট করবে, কে বলতে পারবে? কারণদীপ ছাড়া অন্য কেউ বলবে। 3 ভ্যারিয়েবলকে 2 ভ্যারিয়েবল করার জন্য তুমি কি করবে? স্যার ট্রাই করতে পারি? বলো। স্যার থার্ড ভেরিয়েবলটাকে মানে ভির ফর্মে আনতে হবে, থার্ড ভেরিয়েবলটাকে সরিয়ে ভির ফর্মে আনতে হবে। ভি কোথায় পাচ্ছ? একটা আননোন ধরতে হবে, হ্যাঁ, তিনটাকেই ভির। না না না, অন্য কেউ বলো, আর কে বলবে? এখানে দেখো তোমাকে বলে দিয়েছে এক্স ওয়াই জেড স্কোয়ার ইকুয়ালস টু 2, তাই জেড স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে? 2/x ওয়াই। বাস হয়ে গেল না? জেড কে তুমি এক্স ওয়াই ফর্মে রিপ্রেজেন্ট করছো, তাই ডি ইকুয়ালস তুমি কি লিখতে পারবে? ডি ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ারের জায়গায় তুমি 2/x ওয়াই করে দাও, আর স্কোয়ার রুট আছে, স্কোয়ার রুটটাকে আমি পাওয়ার হাফ করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে একটু। বাস, তোমার কাছে তোমার ফাংশন চলে এসেছে। আমি ধরে নিচ্ছি এই যে ফাংশনটা তুমি পেলে না, লেট এটাকে আমি জি ধরে নিচ্ছি, বা এফ, যা যা খুশি ধরবে। লেট এফ এক্স কমা ওয়াই দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2/x ওয়াই। ওকে, আচ্ছা, তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে, স্যার আমার তো ডি ইকুয়ালস টু পাওয়ার হাফ আছে, পাওয়ার হাফটা কেন লিখলাম না? অ্যাকচুয়ালি তুমি পাওয়ার হাফ নিয়ে ক্যালকুলেশন করো বা পাওয়ার হাফ না নিয়ে ক্যালকুলেশন করো, তোমার রেজাল্ট সেম আসবে এই অঙ্কের ক্ষেত্রে। ডিস্টেন্সের ক্ষেত্রে বলছি। ওকে, ডিস্টেন্সের ক্ষেত্রে তুমি পাওয়ার হাফ নিয়ে ক্যালকুলেট করো বা পাওয়ার হাফ না নিয়ে ক্যালকুলেট করো, তোমার রেজাল্ট সেম আসবে। তো আমার পাওয়ার হাফ নেওয়ার কোনো প্রয়োজন নেই, বেকার আমার ক্যালকুলেশন বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। ঠিক, তো এফ এক্স ওয়াই তুমি পেয়ে গেছো, বাস আর কিছু করার আছে? বাকি তো সব সেম প্রসেস। এবার তুমি এফ এক্স ক্যালকুলেট করো, এফ ওয়াই ক্যালকুলেট করো। এফ এক্স কত হচ্ছে? এফ এক্স ইকুয়ালস টু, কে বলবে? বলো, সাহস করে বলো, ভুল হোক কোনো सर ভুল। सर एग्जाम में रूट को रिमूव कर सकते हैं? হ্যাঁ, তুমি ভাবো না, এটাকে ধরো ডি স্কোয়ার করে নিয়েছো, ডি স্কোয়ার স্যার ইকুয়ালস ট্রাই টু, করবো? একই তো ব্যাপার। হ্যাঁ স্যার বলো, ট্রাই। এফ এক্স ইকুয়ালস টু কত হবে? স্যার এফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 2/x স্কোয়ার। না, আগে বলবে। বলো, ভয় পাওয়ার দরকার নেই, বলো, ভুল হোক ক্ষতি নেই। मैं बोलूँ सर? কে, কারণদীপ? हाँ जी सर। না, একটু ওয়েট করো তুমি, তুমি তো পারছো, অন্যটা পারছে না, অন্যদেরকে দেখতে হবে। 2x minus 2 by x square by ভেরি গুড, ভেরি গুড।
আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, ওকে, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 0, ওটা ছাড়ো। এখানে আছে 2/xy, 2/xy যেহেতু আছে, তো 2/y কে আমি কনস্ট্যান্ট ভাববো, শুধুমাত্র আমাকে ডেরিভেটিভ করতে হবে 1/x এর। 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x², তাহলে কত হচ্ছে -2/x²y, কারণ 2/y তো আমার থাকবেই, ওকে। আচ্ছা, এবার হচ্ছে fy, fy ইকুয়ালস টু কত হচ্ছে, সেম 2y মাইনাস 2/xy²। দেখো বুঝলে কিনা, ওকে। বেশ, এবার এটা ইকুয়ালস টু 0 করো, এটা ইকুয়ালস টু 0 করো। আচ্ছা, এক কাজ করো, আমার এটাকে 1 নাম্বার নাম দিয়ে দাও, এটাকে এটাকে 1 নাম্বার নাম দিয়ে দাও, এটাকে 2 নাম্বার নাম দিয়ে দাও, এটাকে 3 নাম্বার নাম দিয়ে দাও। এবার 2 আর 3 কে সলভ করো, 2 আর 3 কে কিভাবে সলভ করবে দেখো, একটু ভালো করে দেখো, ভেবে করো 2 আর 3 কে কিভাবে সলভ করবে। সলভিং সলভিং 2 and 3, সাবস্টিটিউট করতে পারো, সাবস্টিটিউট মেথডই এখানে একমাত্র কাজে দেবে, আদারওয়াইজ তোমার একটু চাপ হয়ে যাবে। দেখো, যদি আমি 2 নাম্বার ইকুয়েশন যেটা আছে না, এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, আমি এখানেই করে দিচ্ছি, এটাকে যদি একটু সিম্পলিফাই করো, কত আসছে দেখো তো, এটা আসছে 2x³ মাইনাস 2, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। তার মানে এখান থেকে পাচ্ছ x³ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1, ওকে। আর এই 3 নাম্বার ইকুয়েশন যেটা আছে, এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 2xy³ মাইনাস 2 দিস ইজ ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাই, তুমি যদি 2 কমন নিয়ে নাও, তাহলে xy³ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। এবার ধরো এটাকে আমি 2 নাম্বার বললাম, এটাকে আমি 3 নাম্বার বললাম। এবার জিনিসটা সহজ হয়ে যাবে। এখন কি করবে তুমি, যে কোনো একটা ভ্যালু ধরো, আমি 3 নাম্বার ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু 2 নাম্বার ইকুয়েশনে পুট করছি, ওকে। তো এটাকে ল্যাঙ্গুয়েজটাকে এভাবে চেঞ্জ করছি, যে সাবস্টিটিউটিং এক্স ফ্রম 3 ইনটু, সাবস্টিটিউটিং এক্স ফ্রম 3 ইনটু, কমা, উইকেট, ওকে। তাহলে এক্স ফ্রম 3 ইনটু, তো দেখো 2 নম্বরে এক্স মানে কত হচ্ছে, এক্স মানে হচ্ছে 1/y³, তাহলে এটা কত হচ্ছে, এক্স এর জায়গায় আমি 1/y³ যদি লিখি, দিস ইজ ইকুয়ালস টু 1 আসছে। তো এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, দিস ইমপ্লাই 1 বাই, কত আসছে গো, এটা হচ্ছে তোমার 3, 9 8 y⁸ হচ্ছে, তাই না? দিস ইজ ইকুয়ালস টু 1 হচ্ছে, দেখো তো ঠিক করলাম কিনা। ভুল করছি, অন্য কিছু ভালো, এটা তো অনেকটা বড় ফিগার চলে আসছে, y⁸ এত বড় ফিগার চলে এলে তো হবে না। স্যার 8√√1 আসছে, মানে 8 8 রুট আসছে। বুঝেছি, কিন্তু এত, স্যার তার মানে কি ভ্যালুটা চেঞ্জ হবে, ওয়ানের ওয়ানটা তো একই থাকবে মনে হচ্ছে। স্যার মাইনাস করলে ওই 2 থেকে 3। আর বলো 2 থেকে 3, ওই x³ মাইনাস xy³ করলে। আচ্ছা
দেখছি একবার করে। দিয়ে হতে পারে ঠিক বলেছো। যদি আমি দুটোকে মাইনাস করে দিই তাহলে হতে পারে। আমার মোট কথা হচ্ছে আমার এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে, সেটা তুমি যেভাবে বের করবে করবে, অসুবিধা सर নেই। थ्री और सर इक्वेशन 3 और इक्वेशन 2 को डिवाइड नहीं कर सकते? ডিভাইড, ডিভাইডও করতে পারবে, ডিভাইড করে কি আসছে? আচ্ছা, हाँ सर। তোমাকে একটা জিনিস দেখতে হবে, তুমি ডিভাইড করতে গেলে আহ এমন হতেই পারে এক্স ওয়াই এর মধ্যে কোনো একটা জিরো হতেই পারে। এক্স ওয়াই এর মধ্যে যদি কোনো একটা জিরো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি ডিভাইড করতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই ডিভাইড এখানে করা যাবে না, ওকে, ডিভাইড করা যাবে না। ওকে, তাহলে যেটা সাবট্রাকশন যেটা বলছো, সাবট্রাক্টিং টু, টু মাইনাস থ্রি করলাম। স্যার এক্স প্লাস মাইনাস ওয়াই আসছে, এক্স ইজ ইকাল টু। আচ্ছা, যদি আমি এক্স ওয়াই কমন নিই তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু জিরো আসছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি জিরো আসে তাহলে এখান থেকে আমি একটা জিনিসই বলতে পারবো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে জিরো। তার মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই, এটা আসছে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই। কিন্তু আমার তো ভ্যালু দরকার, তাই না? সেটাও তো ভাবতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে। এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই পেলাম। তো এবার তুমি এক কাজ করো, যে কোনো একটা ইকুয়েশনে এক্স এর ভ্যালুটা পুট করো। হুম, যে কোনো একটা ইকুয়েশনে, ধরো আমি এই 2 নাম্বার ইকুয়েশনে এক্স এর ভ্যালুটা পুট করছি, এক্স ইকুয়ালস টু ওয়াই ধরলাম, তাহলে আমার কত আসছে? পুটিং ইন টু, নেক্সট পুটিং ইন টু, তো কত আসছে? ওয়াই টু দি পাওয়ার 4 দিস ইজ ইকুয়ালস টু 1, হ্যাঁ কিনা? ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়ালস যদি 1 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কি কি হচ্ছে? চারটা ভ্যালু আসবে। কি কি? একটা হচ্ছে 1 মাইনাস 1 আই মাইনাস আই, ঠিক? ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1 হলে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস 1 আই মাইনাস আই, হ্যাঁ কিনা? কিন্তু আমার আই মাইনাস আই দরকার নেই, কারণ আমার যা কিছু হচ্ছে সমস্তটা রিয়েল অ্যাক্সিসের উপরে হবে। তো ইমাজিনারি নাম্বারগুলোকে আমি নেগলেক্ট করবো। তাহলে আমার এখানে দরকার শুধুমাত্র 1 আর মাইনাস 1। কি বললাম? আমার যা কিছু ক্যালকুলেশন হচ্ছে সবই হচ্ছে রিয়েল অ্যাক্সিস বা রিয়েল নাম্বার নিয়ে। রিয়েল নাম্বার নিয়ে যদি ক্যালকুলেশন হয় তাহলে আমার সেখানে ইমাজিনারি নাম্বার আনার কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি যখন ওয়াই টু দি পাওয়ার 8 এসেছিল তখন আমি বুঝেছিলাম যে আমার তো ইমাজিনারি আসছে, ঠিক আছে, আসুক, অসুবিধা নেই। তো 1 আর মাইনাস 1 এই দুটো নিয়ে আমি ক্যালকুলেশন করব। তাহলে এখন আমাকে বলো তোমার পয়েন্ট কি কি হচ্ছে। এক্স কিন্তু প্লাস মাইনাস ওয়াই, ওয়াই এর ভ্যালু যদি 1 আর মাইনাস 1 হয় তাহলে এক্স এর ভ্যালু তোমার 1 মাইনাস 1 হবে। তাহলে এবার দেখো, সো দ্য ক্রিটিক্যাল পয়েন্টস আর, সো দ্য ক্রিটিক্যাল পয়েন্টস আর, কি কি হবে কে বলবে? দেখো, একটা জিনিস মাথায় রাখবে, এক্স যখন 1 ওয়াই তখন 1 হতে পারে, এক্স যখন মাইনাস 1 ওয়াই তখন মাইনাস 1 হতে পারে, এক্স যখন 1 ওয়াই তখন মাইনাস 1 হতে পারে, এক্স যখন 1 ওয়াই তখন 1 হতে পারে। তার মানে আমি কি কি পাচ্ছি? ক্রিটিক্যাল পয়েন্টস আর 1, 1, ওকে, 1, মাইনাস 1, এই দুটো পেলাম। কারণ এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই বলেছিল, কিন্তু মানে এক্স ইকুয়ালস টু ওয়াইও হতে পারে, আবার এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াইও হতে পারে, কমা দিয়ে। এক্স যদি মাইনাস 1 হয় তাহলে ওয়াই হচ্ছে 1, আর এক্স যদি মাইনাস 1 হয় তাহলে ওয়াই মাইনাস 1 হতে পারে। তাহলে এই চারটে পয়েন্ট পাচ্ছি, একবার চেক করে নাও ঠিক করলাম কিনা। 1, 1, 1, মাইনাস 1, মাইনাস 1, 1 আর মাইনাস 1, 1।
ঠিক আছে, ওকে, বেশ। বেশ, এবারে এখানে একটা জিনিস যেটা হচ্ছে যে অঙ্কটা যথেষ্ট কঠিন আছে। এবার এক্স ওয়াই এর যে ভ্যালু, এক্স ইন্টু ওয়াই, প্রোডাক্ট এক্স ওয়াই, সেটা কি কখনো নেগেটিভ হতে পারে? কি বললাম বুঝতে পারলেন? প্রোডাক্ট এক্স ওয়াই সেটা কি কখনো নেগেটিভ হতে পারে? একটু বোঝার চেষ্টা করো। যদি আমি 2 নাম্বার ইকুয়েশন থেকেই ভাবি, একটু বুঝবে, আমি যদি এটাকে ব্রেক করি, এক্স স্কোয়ার ইন্টু এক্স ওয়াই আসছে না, দিস ইজ ইকুয়ালস টু 1। বাট এই যে এক্স স্কোয়ার, এটা তো অলওয়েজ গ্রেটার দ্যান 0, স্কোয়ার টার্ম আছে, অলওয়েজ গ্রেটার দ্যান 0, ইকুয়ালস টু 0 হবে না, অলওয়েজ গ্রেটার দ্যান 0। তাহলে এই যে এক্স ওয়াই, সেটা তো নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই, এক্স ওয়াই অলওয়েজ পজিটিভ, এক্স ওয়াই অলওয়েজ পজিটিভ। একইভাবে সেকেন্ড ইকুয়েশন থেকেও তুমি পাবে এক্স ওয়াই অলওয়েজ পজিটিভ। তাহলে তোমার যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো আসছে, সেখান থেকে যে সমস্ত পয়েন্টগুলো এক্স ওয়াই তোমার নেগেটিভ দিচ্ছে, সেগুলোকে ইগনোর করতে হবে। ওকে, তো ফাইনালি দেখো, হিয়ার হিয়ার দ্য অ্যাকসেপ্টেবল, স্পেলিং ভুল লিখতে পারি আমি, কারণ আমার ইংলিশ ভীষণ স্ট্রং, তোমরা কল্পনাও করতে পারবে না আমার ইংলিশ কত স্ট্রং। ঠিক আছে, স্পেলিংটা ঠিক লিখেছি কিনা একটু দেখবে। সো দ্য অ্যাকসেপ্টেবল ক্রিটিক্যাল পয়েন্টস আর, সো দ্য অ্যাকসেপ্টেবল ক্রিটিক্যাল পয়েন্টস আর, কি কি হবে? আমাকে সেই সমস্ত পয়েন্টগুলো নেগলেক্ট করতে হবে যেটা আমাকে এক্স ওয়াই লেস দেন 0 দিচ্ছে। ওকে, তাহলে আমি কি কি নেব? একটা 1,1 নিতে পারি, অ্যান্ড আরেকটা কোনটা হবে? -1,-1। কেন বলো? তার কারণ হচ্ছে বিকজ বিকজ এক্স ওয়াই ইজ গ্রেটার দ্যান 0। ওকে, তাহলে এক্স, তুমি ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে গেছো, এবার এইচ এর ভ্যালু বের করো। h is equals to f(x(x) f(y(y) minus f(xy) square. ওকে, f(x(x) কত? f(x(x) এই যে x কিউব, না তোমাকে এটা ধরে ক্যালকুলেশন করতে হবে। f(x(x) এটা এটা হচ্ছে তোমার fx। এবার এটাকে তুমি আরেকবার ডেরিভেটিভ করবে। ওকে, একে তুমি আরেকবার ডেরিভেটিভ করবে, তাহলে কত হচ্ছে? 2 মাইনাস 2 মাইনাস, এটা ডেরিভেটিভ করলে কত হবে? প্লাস 4/x³ y, হ্যাঁ কিনা? তো 2 মাইনাস, প্লাস হয়ে যাচ্ছে ওটা 4/x³ y, ঠিক করলাম কিনা বলবো। সিমিলারলি fy কত হবে? 2 প্লাস 4/xy³, এটা হবে মাইনাস fxy, মানে fy কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ, fy কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ। এখানে কত ছিল দেখো? 2y ছিল। আচ্ছা, এই fy কে আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। হ্যাঁ, পড়াচ্ছি পড়াচ্ছি পড়াচ্ছি। একে আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে কত আসছে বলো তো? এখানে 1/x আছে না, -1/x² হয়ে যাবে, তাহলে প্লাস 2/x²y², 2/x²y², a স্কয়ার আছে। দেখো এই জিনিসটা আসছে, প্রত্যেকে একবার চেক করে নাও। ওকে, এবার তুমি দেখো, এবার এইচ এর ভ্যালু এই পয়েন্ট দুটোতে, ক্রিটিক্যাল পয়েন্ট দুটোতে পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, সেটা একটা দেখে নাও। তো এইচ অ্যাট, বা এইভাবে লেখো, এইচ অ্যাট 1,1, দিস ইজ ইকুয়ালস টু, দেখো 2 প্লাস 4/1 হচ্ছে, 2 প্লাস 4/1 হচ্ছে, মাইনাস এখানে কত হচ্ছে? 2/1
স্কোয়ার হচ্ছে, তার মানে কত হলো, 4 5 6 6 36, আর এখানে হচ্ছে যদি 4 32, অবভিয়াসলি গ্রেটার দ্যান 0 হচ্ছে। আচ্ছা পরেরটাও বের করো, এমন হতে পারে দুটো পয়েন্টে এক্সিস্ট করছে, -1 -1, কত হচ্ছে তাহলে 2, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, 2 + 4 হচ্ছে এখানে, এখানেও 2 + 4 হচ্ছে, ওকে। আর এখানেও তো তোমার 4 হয়ে যাচ্ছে, তো 36 - 4 আসছে, তোমার এটাও তোমার 32 হচ্ছে, দুটোই গ্রেটার দ্যান 0 হচ্ছে, ওকে। তো দুটো পয়েন্টে তোমার ম্যাক্সিমাম বা মিনিমা এক্সিস্ট করবে, ওকে। দুটো পয়েন্টে কিন্তু তোমার শর্টেস্ট ডিসটেন্স পাবে, তার মানে ব্যাপারটা হচ্ছে তোমার সারফেস যেটা আমি ড্র করেছিলাম না, সেই সারফেসটা ফার্স্ট কোয়াড্রেন্টেও পাবে, আবার এদিকে থার্ড কোয়াড্রেন্টেও পাবে, যেহেতু দুটো পয়েন্টে মিনিমা এক্সিস্ট করছে, ওকে। এইচ গ্রেটার দ্যান 0 হচ্ছে, মিনিমাম হচ্ছে কিনা এটা একবার চেক করে নিই। তো অ্যান্ড এফ এক্স এক্স, কোন পয়েন্টে, এফ এক্স এক্স অ্যাট 1,1, কত হচ্ছে দেখো, এফ এক্স এক্স অ্যাট 1,1, এই যে এফ এক্স এক্স মানে হচ্ছে এই ভ্যালুটা, এফ এক্স এক্স মানে হচ্ছে এই ভ্যালুটা, এখানে 1,1, 2 + 4/1 মানে হচ্ছে 6, ওকে। একইভাবে তুমি যদি -1 বের করো, সেক্ষেত্রেও কিন্তু সেম জিনিসই আসবে, যে এফ এক্স এক্স অ্যাট -1, সেটাতেও কিন্তু তোমার 6 আসবে, এবং দুটোই কিন্তু পজিটিভ, আর পজিটিভ মানে কি হচ্ছে মিনিমাম, ক্লিয়ার। কোন পয়েন্টে মিনিমাম এক্সিস্ট করছে, 1,1, আর এটা হচ্ছে -1,1। তো ফিগারটা থেকে তোমাকে বোঝায় অ্যাকচুয়ালি এই পয়েন্টে, এখানে তোমার ওই 1,1টা আছে, জেড এর ভ্যালু বের করবো, আর অপোজিট মানে হচ্ছে কি বলে, থ্রিটিতে বোঝানো একটু চাপ, এর ঠিক অপোজিট অ্যাক্সিসে, সেখানে তোমার থার্ড কোয়াড্র্যান্ট বলতে পারো, সেখানে তোমার ওই এটা থাকবে, আর একটা ভ্যালু থাকবে যেখানে তুমি শর্টেস্ট ডিসটেন্সটা পাবে, ওকে। তো এবার লেখো so the shortest distance is, আচ্ছা তার আগে z এর ভ্যালুটা বের করো, নাও নাও, z is equals to, z কত পেয়েছিলে, এই দেখো, z স্কয়ার ইকুয়ালস টু 2/xy, তাহলে z স্কয়ার ইকুয়ালস টু কত হচ্ছে, 2/1 × 1 মানে হচ্ছে 2, বা যদি -1 দিয়ে করো সেখানেও তোমার 2 আসবে, তো z ইকুয়ালস টু হচ্ছে √2, z = √2, আমার z স্কয়ারটা দরকার, তো এটা ছেড়ে দাও, দরকার নেই, আর z স্কয়ারই দরকার। সো দ্য শর্টেস্ট ডিসটেন্স ইজ কত, d is equals to square root of x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, মানে কত হচ্ছে, স্কয়ার রুট অফ x স্কয়ার মানে হচ্ছে 1, y স্কয়ার মানে হচ্ছে 1, আর z স্কয়ার মানে হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 4 মানে হচ্ছে 2, d is equals to হচ্ছে 2। দেখো বুঝলে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা দেখো। তোমাকে শুধুমাত্র শর্টেস্ট ডিসটেন্স জিজ্ঞেস করেছে, যদি তোমাকে জিজ্ঞেস করতো কোন কোন পয়েন্টের জন্য তুমি শর্টেস্ট ডিসটেন্সটা পাবে, সেটা কি কেউ বলতে পারবে, কোন কোন পয়েন্টের জন্য শর্টেস্ট ডিসটেন্স পাবে সেটা কেউ বলতে পারবে, কারণ দি, 1 1 and a -1 -1। না না, তোমার তো জেড কোঅর্ডিনেট লাগবে। अच्छा हाँ सर, 1 1 1 सर, ये तो इसमें तो ये आएगा ना, चार चार पॉइंट्स आएंगे बिकॉज 4 পয়েंट z इज আসবে, इक्वल टू। ভেরি গুড কারণ দি, থ্যাংক ইউ। এখান থেকে যদি তোমাকে পয়েন্ট জিজ্ঞেস করে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যেত, জেড ইকুয়ালস টু সেক্ষেত্রে দুটো পয়েন্ট পাবে, +- √2 পাবে, সেক্ষেত্রে পয়েন্ট তোমার কি কি আসবে, একটা হচ্ছে 1,1, আর একটা হচ্ছে 1,1, -√2, ওকে।
আর একটা হচ্ছে -1, -1, √2, আর একটা হচ্ছে -1, -1, -√2। ঠিক, এই চারটে পয়েন্টে তুমি শর্টেস্ট ডিস্টেন্সটা পাবে। ক্লিয়ার? আজকের ক্লাসটা আমি জানি তোমাদের অনেকটাই কঠিন লাগলো, কারণ টপিকটা সত্যিই কঠিন। আর এই জন্যই ওই কোভিড এর ওই পিরিয়ডটাতে এই টপিকটাকে ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ তখন অনলাইনে ক্লাস হতো, অনলাইনে হয় না এই সমস্ত ডিফিকাল্ট টপিক, হয় না অত সহজে। তো কোভিড এর পরেও মনে হয় 2 বছর এই টপিকটা পড়ানো হয়নি, আগের বছর হয়েছে, এবং আমার বিশ্বাস এই বছরও তোমাদের এই টপিক থেকে কোশ্চেন আসবে। ওকে, কোশ্চেন দেবে আমার মনে হয়। তো এটা তোমরা রেডি করো। ওকে, করতে হবে, কিছু করার নেই। চলো, আজকে এখানে শেষ করছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করো। কোনো কোশ্চেন নেই? তাহলে শেষ করি। ওকে, চলো, গুড নাইট। থ্যাংক ইউ স্যার, বাই স্যার, গুড নাইট স্যার। গুড নাইট স্যার। হুম।